মুমিন হতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঘষা মাজা করে নিজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ ঈমান হচ্ছে পৃথিবীর সমস্ত জিনিস চাইতে আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য যা যা সৃষ্টি করেছেন, যত নেয়ামত সৃষ্টি করেছেন, তার মধ্যে সেরা নেয়ামত হচ্ছে ঈমান। ঈমান, ঈমানের মতো আর মূল্যবান কোনো সম্পদ নাই। এই মূল্যবান সেরা সম্পদটাকে যেই অন্তরে রাখতে হবে, সেই অন্তরটা নিছক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তার উদাহরণ, আপনি যদি নাম করা মিষ্টি কিনে নিয়ে আসেন, নাম করা মিষ্টি কোথায় পাওয়া যায় ভাই? একজন কেউ বলো, নাম করা মিষ্টি আমাদের দেশের কোথাকার? কেউ বলো না জি, বলো। বাহারাল, ধরে লাও বাহারাল, মেলা জায়গার মিষ্টি আজকাল ভালো। ধরে নিলাম বাহারালের মিষ্টি, বর্ধমানের মিষ্টি, বহরমপুরের মিষ্টি, কিংবা বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত মিষ্টি, বা মালদাতে কয়েকটা বিখ্যাত মিষ্টির দোকান আছে, সেগুলোর মধ্যেকার কোনো একটা দোকান থেকে খুবই মূল্যবান একটা মিষ্টি আনলেন। সেই মিষ্টিটা আপনি বাড়িতে নিয়ে এসে কোনো নোংরা থালা বাসনে রাখবেন কি? ছটাফট কথা বলেন। নোংরা বাসনে রাখবেন না আগে কি করবেন? কুটুম এসেছে, তো সেই কুটুমের সামনে সেই মিষ্টিটা পরিবেশন করার আগে থালা বাসনটা ধুয়ে পরিষ্কার করবেন, না যেমন তেমন আছে তাতে সে মিষ্টিটা রেখে দেবেন? কোনটা করবেন? আগে যথারীতিভাবে সেই প্লেটটা পরিষ্কার করবেন, তাহলেই আপনার মূল্যবান মিষ্টির মর্যাদা রক্ষা হবে। আপনি যেই মেহমানের সম্মান করতে চাইছেন, মেহমানও খুশি হবে যে বাহ, মিষ্টিও কত ভালো, এবং যে থালাখানটাতে রেখেছে সেই থালাখানটাও কত পরিষ্কার। না আগে মিষ্টিটা রেখে দিবেন, পরে বলবেন যে রে একটু লিয়েই তো একটু সাফ সুতরা করে দিই। মিষ্টি রাখার পরে হটিয়া হটিয়া সাফ করবেন, ধোলা হটাবেন পরে? না, আগে যথারীতিভাবে প্লেটটা সাফ সুতরা করবেন। ঠিক মনে করুন আপনার ঈমান, আপনার ইসলাম যা আল্লাহ আপনাকে দান করেছে, দান করতে চাইছে, সেই ঈমানটা এনে রাখবেন কোথায়? ঈমান কোথায় থাকে? মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে। এই জন্য এই ঈমানকে যদি আপনি অপরিষ্কার অন্তরে, অপরিষ্কার দেহে, অপরিষ্কার মনোমস্তিষ্কে যদি রাখতে চান, তাহলে আপনার ঈমানের সাথে অবমাননা করা হবে, তাকে অপমান করা হবে। সেই জন্য মিষ্টি রাখার আগে যেমন থালা পরিষ্কার করেন, তেমনি আপনার ঈমানকে ধারণ এবং বহন করার জন্য আপনার দেহ, আপনার মন, বিশেষ করে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। কি থেকে পরিষ্কার করতে হবে? যে আমি পৃথিবীর কোন শক্তিকে আল্লাহর চাইতে বড় করে দেখি না। মনে যদি কিছু থেকে থাকে সেটাকে টেনে বের করতে হবে। আমি কোনো জিনিসকে পৃথিবীর আল্লাহর চাইতে বেশি বড় করে দেখি না। আল্লাহ সবচাইতে বড় সর্ববিষয়ে এবং সর্বক্ষেত্রে, এবং আল্লাহ অতুলনীয় এক আমার মাবুদ। আল্লাহর ধারে কাছেও কেউ যেতে পারে না। এইরকম কোনো চিন্তাধারা যদি থাকে, অমুক আমার কাজের লোক, অমুক আমার কাজের লোক, অমুক মডেল হলেই করবে, অমুক বংশ আমারে উপকার করে দিবে, অমুক এমএলএ আমারে উপকার করে দিবে, অমুক নেতা মাথা করে দিবে, এবং তারা উঠতে বললে উঠি, বসতে বললে বলি, ঠিক করতে বললেও করি, ন্যায় করতে বললেও করি, অন্যায় করতে বললেও করি, সব জায়গাতেই আমরা থাকি। সেই রকম কোনো অপবিত্রতা, কোনো আবর্জনা যদি মনের ভেতরে থাকে, ঝেড়ে সাফ করে দিতে হবে। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার মনিব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমার অন্তরে শ্রদ্ধা এবং ভক্তি যদি একনিষ্ঠভাবে কাউরির থাকে, সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যাপারে আমি কাউকে তক্কা করি না আল্লাহ ছাড়া।